যে আমার 13 বছর 4 মাস বয়স আমার ছেলেটার, কিন্তু উঁচু লম্বা হয়ে গেছে, খুব উঁচু লম্বা। কিন্তু কি হলো আমার ছেলেটার এখনো খুঁজে পাইনি। আর আপনার ছেলের নাম কি? প্রীতম রায়। প্রীতম রায়। এই 13 বছর 4 মাস বয়স। পড়ালেখা তো করতেছে? থানায় যখনই যাই তখনই শুধু বলে কি, আমরা দেখছি, আমরা তো 10টা থানায় ফটো পাঠিয়েছি, আমরা তো মানে ভগবান না, আমরা যে সাথে সাথে আমরা এই করবো, 2 বছরও লাগতে পারে, একটা বাচ্চাকে খুঁজতে 2 বছরও লাগতে পারে, আমরা এইটুখানি দেখছি, এই শুধু এইটুখানি কথাই বলে থানায় গেলে। আপনার ছেলে হারিয়ে গেছে বলছেন, ঠিক কি হয়েছিল এবং কবে এই ঘটনাটা ঘটেছে? তোমার 15 আগস্ট, 15 আগস্টের আগে থেকেই বলছে ও, যে ও চাকলায় যাবে, চাকলায় যাবে ওই মতির দলের সাথে, ওই পাড়ায় মতির দলের সাথে, ওদের সাথে ইয়েতেও গেছিল তোমার এই কি বলে ওটা, এই কি বলে ওটা, তারকেশ্বর, তারকেশ্বর দিয়ে এসছে। আসার পরে কয় সপ্তাহ পরে চাকলা, চাকলায় যাবে বলে সকালবেলা বলছে মা আমি নিরামিষ খাবো, আমাকে কিন্তু পেঁয়াজ রসুন মাছ মাংস কিছু দেবা না। ঠিক আছে, তাই দেওয়া হয়েছে। দুপুরবেলা বেশ 3:30 4টা বাজে, তখন ও ভাত টাত খেলো, ও ঠাকুমার কাছ দিয়ে খেলো, আমার কাছ থেকেও নিয়ে খেলো। খেলে টেলে বেশ একবার ঘুরে ওই যাদের দলের সাথে যাবে ওই পারে গেছে, যে বলে এসছে যে আমি কিন্তু যাব 8টার সময়, ওরাও বলছে হ্যাঁ 8টার সময় আসবি। বেশ ভালো। আমার ছেলে সন্ধ্যা 6:30 দিয়ে 7টার মধ্যে ঘর থেকে বেরোয় গেছে। ঠিক আছে, পরনে বেশ চেক চেক ধরনের নীল ধরনের কোট কোট কাটা একটা জামা, হাতা কাটো, আর একটা গামছা কাবরি বাঁধা মাথায়, আর তোমার পরনে ওই ফুল প্যান্ট রয়েছে। ঠিক আছে, তা ওই বেরোলো, বেরোনোর পরে না চলে গেছে। আমি জানি ছেলে ওই মতির দলের সাথে ওই পাড়ায় গেছে, আমি তো সেইটাই জানি, আগা মাথা সেটাই জেনে এসেছি। জানার পরে বেশ ভালো। তারপর আমি চাকলা গেছি, আমি এখানে কিছু, আমি যেতে চাইনি, তবু আমি না, আমাকে জোর বলছে চলো মনি, নিয়ে যাব আমরা, বেশ পাশের বাড়ি। মানে কখন এটা হয়েছিল? আপনি 15ই আগস্ট সকালবেলা আপনার ছেলে বাড়ি থেকে বেরিয়েছে? সকালবেলা, সকালবেলা না, এটা সন্ধ্যা 6:30, সন্ধ্যা 6:30টার সময় বেরোয়েছে। ওই বলেছেন মতির দলের সাথে যাবে, কিন্তু ওই দলের সাথে আমিও চাকলায় গেছি। যাওয়ার সাথে যখন রোডে হাঁটছি তখন মতির দলের সাথে এর ওর সাথে সবাই সাথে দেখা হচ্ছে। আর যেমন প্রীতম আসেনি, বলছে কি না না তোমাদের প্রীতম তো আসেনি, আসার কথা বলেছিল কিন্তু আমাদের দলের সাথে আসেনি, এরকম বলছে। যে বলছে না তোমাদের কথা বলেছে, সবসময় বলে গেছে আগামাথা, যে তোমাদের সাথে যাবে। আর কেউ কি বললো, তখন থেকে আমার মন না কেমন ওইখানে চাকলায়, মানে মন মানসিক নেই আমার জল ঢালার মতন ওখানটা, বুঝলে ভাই। এবারে জল ঢালার মতো আমি বাড়ি যাব কখন, আমার ছেলেটা আসেনি, যার জন্য আসলাম, ছেলেটাকে রাস্তায় দেখতে পাবো বা কিছু, দেখতে পাইনি। আমি বেশ তাড়াহুড়া করে বাড়ি এসেছি, বাড়ি এসে আমি নাইটিটা কন্ডম পরে আমি ওই মতির বাড়ি গেছি। মতির বাড়ি যেয়ে বলছি কাকা আমার ছেলে আছে, বলে না বৌমা আর নেই, কালকে তো বললাম নেই, তোমার ছেলে আসেনি। যাই হোক, ওর মানে বন্ধু এটা ষোলো বান্ধব। তারিখের ঘটনা? হ্যাঁ এটা 16। আপনি বাড়ি কখন এসেছিলেন? বাড়ি এসেছি আমি সকালবেলা 10টায়, 10টায় বাড়ি এসেই ওর বাড়ি গেছি। মানে সারা রাত কি চাকলাতেই ছেলেকে খুঁজেছেন? হ্যাঁ সারা রাত ওখানেই দেখা দেখি করেছি, মানে খোঁজাখুঁজি, মানে কোনো সময় চোখে পড়লোই না যে ছেলে আমার ওখানে গেছে। আমি তো সব জায়গায় দেখছি, একে জিজ্ঞাসা করছি ওকে জিজ্ঞাসা করছি, কিন্তু আর আমি খুঁজেই পেলাম না। আমার মন তখন থেকে না উদাস, মানে আমার বাড়ির দিকে মন, যে ছেলে বাড়ি চলে গেল নাকি যাই। বাড়ি এসে না আমি যেরকম ঘরে তালা দিয়ে গেছি, আমি সেরকম মাকে জিজ্ঞাসা করছি ও মা পিতাম এসে, বলে না। আমি সাথে সাথে একটা নাইটি পরে আমি চলে গেছি ওই বাড়ি। চলে যেয়ে জিজ্ঞাসা করছি যে তোমাদের দলের সাথে যাওয়ার কথা ছিল, আমার ছেলে যায়নি, কোথায় গেল আমার ছেলে। এই বন্ধু বান্ধব বাড়ি, ওর বাড়ি, এর বাড়ি, সবার বাড়ি খুঁজি, সবাই একই প্রশ্ন করছে। আমি যা বলছি, বলছে কি না ও যাওয়ার কথা বলেছিল আমাদের সাথে যায়নি। ওই দুটো কথাই, আমাদের সাথে যায়নি, আমরা জানি না। আরে জানি না মানে, তোরা সন্ধ্যাবেলা এসেছিস, তারপরে 5 মিনিটের মধ্যে তোরা চলে গেছিস, আমার ছেলে সেই 5 মিনিট তোদের পিছু পিছু বেরোয়েছে, তোরা জানিস না মানে। হ্যাঁ তোরাই জানিস আমার ছেলে কোথায় গেছে, বল সত্যি কথা বল, আমি থানায় যাবো নাইলে। 24 ঘন্টা ওভার হয়ে যাচ্ছে, আমি থানায় না গেলে হবে, আমার ছেলেকে পাচ্ছি না। আরে তোমার যা খুশি তাই করো, আমরা জানি না। বেশ ভালো, আমি থানায় গেলাম, এফআইআর কেস লেখালাম। এটা কত তারিখ? 16 তারিখ? এটা 17 তারিখে। 17 তারিখ? হ্যাঁ। এবারে মতি কি বলছিল ওই কথাটা তা মতি তার আগের দিন, মানে শনিবারে, ওই যাওয়ার আগের দিন, হ্যাঁ যাওয়ার পরের দিন 16 তারিখে, 16 তারিখে আমার শাশুড়ি ফোন করার পরে বলছে কি, তোমার বাড়িতে আমার নাতি যায়নি, বলে না তোমার নাতি আসে টাসে না জানি আমার বাড়িতে, আর আমি জানি টানি না, কিছু হয়ে গেলে, কিছু হয়ে গেলে আমি আর জানি টানি না। এই কোন ধরনের কথা, উনি এই মুহূর্তে আমার ছেলেটাকে পাচ্ছি না, একদিন হয়ে গেছে আবার হয়ে গেছে, পাচ্ছি না। ওনার এই ধরনের কথা বলা উচিত হয়েছে কিনা, ওনার উচিত হয়নি একদম। যে বলতে পারতো যে তোমার নাতি খারাপ হয়ে গেছে, পরে আসলে পর
বাড়ি ঘরে ওরে আর আমাদের বাড়ি পাঠাবে না বা কিছু এই ধরনের কথা বলতে পারতো। বেশ ভালো। আমাদের কেমন ভালোই লাগছে না একদম, আমার ছেলেকে পাচ্ছি না। দিনে তারপর দিন আমি 16 তারিখের পরে 17 তারিখে আমি এফআইআর কাছে লেখাতে গেলাম, লিখে টেকে আসলাম বাড়ি। তারপরে বলছে ওই কোন থানায়? এই হাবড়া থানা, আমাদের হাবড়া থানা। তারপরে লেখানোর পরে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মানে সময় শুধু চলে যাচ্ছে, আর কোনো খোঁজ পাচ্ছি না। এর বাড়ি যাচ্ছি, ওর বাড়ি যাচ্ছি, যে যেখানে বলছে তা মানে বলছে অমুক বাড়ি যাও, যে এটা অমুক বাড়ি গেলে বলে দেবে ওইখানটা, ও যা কবির মানে সব জায়গা আমি যাচ্ছি, মানে আমি একটু সময় ঘরে বসে থাকি না ভাই, একটু সময়ের মধ্যে না। যে আমার 13 বছর 4 মাস বয়স আমার ছেলেটার, কিন্তু উঁচু লম্বা হয়ে গেছে, খুব উঁচু লম্বা। কিন্তু কি হলো আমার ছেলেটার এখনো খুঁজে পাইনি। আর আপনার ছেলের নাম কি? পিতাম রায়, পিতাম রায়। এই 13 বছর 4 মাস বয়স। পড়ালেখা করতে? হ্যাঁ, পড়ালেখা করতো, কিছুদিন স্কুলে যায়নি। ঠিক আছে, এরকম ওদের ওদের পাল্লায় পরে স্কুলেও যায়নি আমার ছেলে, কিছুতে আমি স্কুলেও যেতে পাঠাতে পারছি না, মানে জোর করে। ওদের পাল্লায় বলতে আপনি মতির দল হ্যাঁ, শব্দটা মতির বারবার দল। বলছেন, মতির হ্যাঁ, দলটা কি? আর হুম। ওদের পাল্লায় বলতে ওরা কারা? ওরা বলতে ওই পাড়ায় সায়ক, ওর বন্ধু আছে। সায়ক মানে ওর থেকে বড়, ওর 17-18 বছর বয়স হয়ে গেছে। ওই বন্ধু, এখানে অয়ন বলে একটা ছেলে আছে, আর একটা সুমন বলে একটা ছেলে আছে, আর মতির দল, মতি মানে এরা, এদের নিয়েই দলটা করে। ঠিক আছে, দল বলতে ওই বাড়িতে গাঁজা ফাজা খাওয়ায় বাচ্চাদের দিয়ে, আর আমি শুনেছি বলে আমার ছেলেকে দিয়ে গাঁজা নিউ ব্যারাকপুরে গাঁজা আনতেও দিয়ে পাঠিয়েছে। ঠিক আছে, তারপর নিউ ব্যারাকপুরে গাঁজা আনতে দিয়ে পাঠিয়েছে। একজন আমাদের এখান থেকে আর একটা নানু বলে একটা ছেলে গেছে, সে নানু ছেলেটাও বলে গাঁজা থেকে গেছে, আমার ছেলেও গেছে, দুইজনে বলে 1 নম্বরে যাই না, নিউ ব্যারাকপুর দিয়ে যখন উঠতে 1 নম্বরে পড়ে না 2 নম্বর আমার খেয়াল নেই, ওই নম্বরে যখন উঠেছে বলে ওকে আর আমার পিতামকে দেখেছে। দেখার পরে কে আহ, দেখেছে? মানে ধরেছে, ধরার পরে ওকে, ওকে ধরেছে ধরার পরে কে ধরেছে? মানে জানি না, ও বলছে কি, আমি যে কারা ধরেছে, তাও 2 দিন পরে বলে, তাও ওর দাদা বাইরে থাকে, ওর দাদাকে ফোন করে বলে দাদা এরকম এরকম পিতামকে আর আমাকে ধরেছিল। তা আমার কাছে তো পয়সা ছিল না, আমি আবার ও ও বলে নিউ ব্যারাকপুর থানার পাশে কাজ করে। হ্যাঁ, রঙের কাজ নাকি, আমি বলতে পারবো না সেটা। বলছে সেই ঠিকাদার আবার পয়সা দিয়ে পাঠাইছে 500 টাকা, ওই যারা ধরেছে তাদের দিলো, দেওয়ার পর ও পালিয়ে ও চলে এসছে, আর আমার ছেলেকে ওরা ধরে নিয়ে গেছে, এই কথাও পর্যন্ত বলেছে 2 দিন পরে ফোন করে। কারা ধরে নিয়েছে সে সম্পর্কে সেসব জানতে কিছু পেরেছে? বলেনি, না সেসব কিছু বলেনি, যে কারা ধরে নিয়ে, আমি যে কারা ধরে নিয়ে গেছে, বলে আমি আমি টিটি জিআরপি পুলিশ, বলে না। আচ্ছা কারা ধরে নিয়ে গেল সেটা জানিস না? বলে না আমি এসব কিছু জানি না। ঠিক আছে, তারপরে ওর নামে আমি থানায় বলেছি, যে এরম নানু বলে একটা ছেলে আছে, ও বলেছে নিউ ব্যারাকপুর থেকে ওকে আর ওকে ধরেছে, ওকে ছেড়ে দিয়েছে পয়সা দেওয়ার কারণে, আর আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। তা ও তো কিছুই বলেনি, আমি ওর জন্য থানায় বলছি কয়েকবার। তারপরে কয়েকবার, অনেক দিন হয়ে গেছে, এই 18 দিন, আজকে 20 দিন, 20 দিন, কালকে 21 দিনে পড়বে। আজকে থানা থেকে একজন এসছে, এসে নানুর বাড়ি বলে গেছে যে ওকে দেখা করতে, যদি না দেখা করে থানায় তাহলে তুলে নিয়ে যাবে বাড়ি থেকে। এই, থানা থেকে আর কিছু জানিয়েছে না আপনাদের সঙ্গে? আমাকে আর কি কিছু কি যায়নি, বলেছে? আর ও থানায় যখনই যাই তখনই শুধু বলে কি, আমরা দেখছি, আমরা তো 10টা থানায় ফটো পাঠিয়েছি, আমরা তো মানে ভগবান না, আমরা যে সাথে সাথে আমরা এই করবো, 2 বছরও লাগতে পারে, একটা বাচ্চাকে খুঁজতে 2 বছরও লাগতে পারে, আমরা এইটুখানি দেখছি, এই শুধু এইটুখানি কথাই বলে থানায় গেলে। তাহলে সকালে গেলাম, সেই বিকাল বেলা আমার বাড়ি আসতে হয়, বসে থাকি ওখানে। আমার শাশুড়ি হাই প্রেশারের মানুষ, ও ওনাকে নিয়ে আমি দৌড়াইছি কয়েক, যেমন থানায় যে যে বসে বসে অস্থির হয়ে যাই, যে আমার ছেলেটার খোঁজ কখন পাবো কখন পাবো। মানে মোটে খোঁজ ওরা মানে কোনো কেয়ারই করছে না থানা থেকে, মানে কোনো কেয়ারই করছে না। বলছি স্যার, তারপরে যাই হোক আমি এক জায়গা ফোন করেছি, মানে ওটা বাচ্চাদের কি বলে ওটা, হ্যাঁ ওখানে ফোন করেছি, 100 কত 10 বা কততে ফোন করেছিলাম। ওই যাই ওখানে ফোন করার পরে থানায় ফোন করেছে বড়বাবু, হয়তো ফোন করে আমাকে আবার বলছে বেশি করলে থানা থেকে কাগজপত্র ছুঁড়ে ফেলায় দেবো, বাতিল দিয়ে দেবো। কেস বাতিল করে দেবে? হ্যাঁ, কেস বাতিল করে দেবো, এরকম বলছে উনি আবার। ঠিক আছে, এই ধরনের কথাবার্তা কি ওনার। এখন এত 20 দিন হয়ে গেছে বলছেন, হ্যাঁ, এখন 20 দিন পর্যন্ত হয়ে জানেন না আপনার ছেলে কোথায় না। আছে? আপনারা কি আশঙ্কা করছেন, কেন এই ঘটনা ঘটলো? এইটা কেন ঘটনা, আমার ছেলেকে উল্টাপাল্টা জিনিসও খাইয়েছে আমি শুনেছি, ওই মতির বাড়ি যে গাঁজা ফাজাও খেত, ওইটুখানি ছেলেকে গাঁজাও খাওয়ানো হতো। ঠিক আছে, যাই হোক ওরা বলতো তাই খেত, ওর ও খেত, কখনো আমাদেরকে জানায়নি যে তোমার ছেলে গাঁজা খায় বা কিছু, আমাদের আমাদের এখানে এসে বলতে পারতো, উনি তো বয়স্ক লোক একটা, তাও বলেনি। বয়স কত না? ওনার বয়স 50 বছর হয়ে গেছে, ওনার বয়স।
তো ওনার সঙ্গে মিশতো, এই গাঁজা খেত বলছেন, বিভিন্ন নেশা করতো, তো আপনারা জানতে পারেননি, থামাননি যে ওর সঙ্গে মেশা যাবে না? হ্যাঁ, আমি আমি বলতাম বাবা ওদিকে যাবি না, যাবি না, কিন্তু মা আর যাবো না। হ্যাঁ, তারপরে মাঝে আমার ছেলে 3 দিন, 3 দিন শুধু ঘুমিয়েছে, 24 ঘন্টা খাওয়া নাই না, শুধু ঘুমিয়েছে, শুধু ঘুমিয়েছে ঘরে। আমি ভাবলাম কি হলো আমার ছেলেটার, শরীরটা ক্লান্ত মনে হয়, তার মধ্যে আবার জ্বর হয়েছে। যাই হোক, 1 সপ্তাহ ঘর দিয়ে কোথাও যায়নি। তার মধ্যে আবার ওই তারকেশ্বর যাওয়ার কথা বললো, তারকেশ্বর গেল ওই মতির দলের সাথে। তারপরে তো এসে চাকলায় গেল, চাকলায় যাওয়ার কথা করে বেরোলে, বলে চাকলায় যায়নি। ওরা বলছে না, স্বীকার করছে সবাই, আর চাকলায় যায়নি। তা আপনারা নিজেরা কি আপনার ছেলেকে খোঁজার চেষ্টা করেছেন, পুলিশে জানিয়েছেন, নিজেরা কি করেছেন? নিজেরাও চেষ্টা করছি আমরা, সেই তোমার তারাপীঠ পর্যন্ত গেছি, যে যা বলছে সেই মতে তারাপীঠ। তারপরে আমি বলছি স্যারকে, যে বলছি আমি থানায়, হাবড়া থানায় বলছি, আমি একটু সিসি ক্যামেরাটা একটু এইটা একটু চেকিং করেন আপনারা, যে প্ল্যাটফর্ম দিয়ে আমার ছেলে কারোর সাথে কোনো কোন ট্রেনে, প্ল্যাটফর্ম? আমাদের বিরা থেকে, বিরা বিরাট থেকে, স্টেশন থেকে? হ্যাঁ বিরা স্টেশন থেকে কারোর সাথে ট্রেনে উঠেছে বা কেউ সাথে আছে, এইটা দেখার জন্য। তারপরে ওখান থেকে বলছে কি আমরা সময় দিতে হবে। যাই হোক, আমি আর আমার শাশুড়ি বনগা চলে গেছি। বনগা জিআরপি অফিস না কি বলে ওটা, সিসি ক্যামেরার পটিস, এইখানেরটা ওইখানেই করে, মানে দেখে সেটা। আমি আর আমার শাশুড়ি 2 ঘন্টা ফেলে আমি বসে বসে দেখলাম, ওনারা বলার পরে ওনার দেখালো, দেখানোর পর আমি কিছু দেখতে পাইনি। স্টেশনে দেখেন? না, সকালেরটা দেখলাম সন্ধ্যা 6:30 দিয়ে 8টা পর্যন্ত দেখলাম, কিছুই দেখতে পাইনি যে আমার ছেলে ট্রেনে উঠছে বা কিছু, এই কিছুই দেখতে পাইনি আমি। এখন কি মনে করছেন যে কোথায় থাকতে পারে আপনার ছেলে? কোথায় থাকতে পারে সেটা তো আমিও জানি না ভাই, কোথায় থাকতে পারে সেটা তো আমরাও খোঁজাখুঁজি করছি। না, বাড়ি থেকে পালিয়ে গেছে অন্য কোথাও, বন্ধুদের না না বাড়ি, না না, বাড়ি আসবে এরকম না? হতেই পারে না। আমার ছেলে না বলে কোথায় যদি যায়, আমার ছেলে বলবে কি মা আমি কিন্তু তোমার সাথে, ওর ওর সাথে আমি যাব, বলেই বেরোবে, না বলে বেরোবে না কখনো। না, যদি বলি না বাবা যেতে হবে না, না আমি তোমাকে বলেছি ওর সাথে যাবো, তো আমি যাব, জোর করেই যেত। যাই হোক, বলে না বলে কখনো যেত না ঘর দিয়ে। মানে যাওয়ার আগে যেদিন ওই ঘটনা ঘটলো 15 তারিখ, ওই দিন বা ওর আগে আপনার সঙ্গে বা বাড়ির কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, না 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 রাগ না, করেছিল এরকম? কোনো ঝগড়া অশান্তি কিছু হয়নি। আর আমার ছেলেকে সবাই ভালোবাসে। ওর কাকাকে মনা বলে ডাকে, ওর দিদিকে দিদির সাথে ইয়ার্কি ফাজলামি করে, ওর ঠাকমাকে বুড়ি বলে ডাকে। এই এরকম খুব ভালো ছেলে আমার, মানে এমনি একটু বদমাশি করতো ঠিকই, কিন্তু ঘরে খুব কারোর সাথে অশান্তি হতো না। ও যা বলতো তাই আমরা সবাই শুনতাম। আপনার নাম আর আপনার এই বাড়ির ঠিকানাটা বলুন। আমার নাম মনিকা রায়। আপনার এই যেখানটায় আপনি হ্যাঁ, আছেন বাড়ি, আপনার হ্যাঁ, এই বাড়ির ঠিকানাটা বলুন। এটা হলো রবীন্দ্রপল্লী। এটা এটা পুরো ঠিকানাটা বলুন। পুরো কি বিরা রবীন্দ্রপল্লী, পোস্ট অফিস লক্ষ্মীপুর, হাবড়া থানা।